ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান। আমি যদি কাউকে পরীক্ষা করার জন্য তাকে মাল দেই, পরীক্ষার জন্য সম্মান দেই, সে সঙ্গে সঙ্গে বলে আমাকে আমার রব সম্মান করেছে। 2 নাম্বার, ওয়া আম্মাল ইনসানু ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু। আর কাউকে পরীক্ষা করার জন্য আমি যদি তার মালগুলোকে কমিয়ে দেই, আমি যদি পরীক্ষার জন্য তাকে সব মালের মধ্যে স্বল্পতা দিয়ে দেই, মাল যদি কমিয়ে দেই, ফায়াকুলু রাব্বি আহানান। সে বলে আমার রব আমাকে বড় অপমান করেছে, আমি উপযুক্ত ছিলাম, আমাকে কেন দিল না। মাল যদি না দেয় সঙ্গে সঙ্গে সে বলতে থাকে আমার রব আমাকে অপমান করেছে, আর আমার রব যেন আমাকে ভালোবাসে না। এবার আল্লাহ তাআলা বলেন না না না, মাল দেওয়া আমার ভালোবাসার আলামত নয়, মাল না দেওয়া আমার ঘৃণা করার আলামত নয়, মাল দেওয়া আমার ভালোবাসার বিষয় না, মাল না দেওয়া আমার ভালোবাসার বিষয় না। আমার ভালোবাসার বিষয় যাকে আমি ঈমান আমলের যোগ্যতা দিয়েছি তাকে আমি ভালোবাসি, আর যাকে ঈমান আমলের যোগ্যতা দেই নাই তাকে আমি ভালোবাসি না। কি হয়? মাল হওয়া আর না হওয়া বলেন, এটা ভালোবাসার কি নয়? মাপকাঠি নয়। এটা আল্লাহ ভালোবাসার কোনো যোগ্যতা নয়। আল্লাহ ভালোবাসতে মাল লাগে না, আল্লাহ ভালোবাসলেই মাল দেয় না, আল্লাহ ভালোবাসলেই মাল দেয় না, ভালোবাসলেই দিন দেয়। কি বলছি বলেন? এজন্য ইন্নাল্লাহ ইউতিদ দুনিয়া, আল্লাহ দুনিয়া কাকে কাকে দান করেন? লিমান ইউহিব্বুহু, যাকে ভালোবাসেন তাকেও কিছু দুনিয়া দান করেন। লিমান লা ইউহিব্বুহু, যাকে ভালোবাসেন না তাকেও কিছুটা দুনিয়া দান করেন। আর দিন কাকে দান করেন? ইন্নাল্লাহ ইউহিব্বুদ দিনা ইউতিদ দিনা লিমান ইউহিব্বুহু, যাকে ভালোবাসেন তাকেই দিন দান করেন। কি হয়? দিন কাকে দান করেন? যাকে ভালোবাসেন তাকে কি দান করেন? দিন দান করেন। আর যাকে ভালোবাসেন না তাকে কিছু দুনিয়া দান করেন। যাকে ভালোবাসেন তাকেও কিছু দুনিয়া দান করেন। যাকে ভালোবাসেন তাকেও কিছু দুনিয়া দান করেন। যাকে ভালোবাসেন না তাকেও কিছু দুনিয়া দান করেন। আর দিন কাকে দান করেন? যাকে ভালোবাসেন তাকেই দিন দান করেন। বুঝাইতে পারছি? আল্লাহ আমার হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। হুজুর আপনাদেরকে অ্যাটেনশন ফ্রিজ করিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। আপনারাও আজকে ধ্যানের সাথে কথা শুনছেন, এভাবে কালকেও শোনার তৌফিক দান করেন। فأما الإنسان إذا ما ابتلاه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن। রব্বুল আলামিন বলেন, হ্যাঁ মানুষ শুনো শুনো, তোমাকে যদি আমি কিছু মাল দান করি, তোমাকে যদি আমি সম্মান করি, সঙ্গে সঙ্গে তুমি বলে বেড়াও আমার রব আমাকে সম্মানিত করেছে। মাল হারাম দিয়ে মাল কামিয়েছ আর বলে বেড়াও হাযা মিন ফাদলি রাব্বি, এটা আল্লাহর অনুগ্রহ। বাস্তব না বাস্তব? ঘর বানাইছে হারাম মাল দিয়া, লিখে রাখছে হাযা মিন ফাদলি রাব্বি। আছে না? আছে। ঘরের উপরে কি লিখে রাখছে বলেন? হাযা মিন, মাল কামাইছে কি দিয়া? এজন্য ये घर बना सूद से और उस पे लिखा हुआ है हाजा मिन फضल रब्बी। ঘর বানিয়েছে ব্যাংকে থেকে লোন লইয়া, ওটার মধ্যে লিখে রাখছে হাজা মিন ফজল রব্বি। হাজা মিন ফজল রব্বি বুঝতেছেন অর্থ কি? এটা আমার রবের কি ফজল। ঘর বানাইছে কি দিয়া বলেন? সুদ দিয়া। ঘর বানাইছে কি দিয়া? নিয়ত করেন, নিয়ত করেন জীবনে ঘর বানাবেন না ব্যাংকের লোন লইয়া। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ঘর বানাবো না ব্যাংকের লোন লইয়া। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমাদের সুধুন্নপুরে একজন বুড়া ছিল, বুড়া মারা গেছে, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। এই বুড়ো মানুষ আমাদের খুব মহব্বত করতো, লাঠির উপরে ভর দিয়ে দিয়ে আইসা মাদ্রাসার 500 টাকা 1000 টাকা দিয়ে যেত। আমি খুব মহব্বত করতাম, উনিও আমার মহব্বত করতো। ওনার অসুস্থ অবস্থা আমি ওনার দেখতে গেছি আর উনি বলেন, হুজুর আমার একটা ফুট থাকে সিঙ্গাপুর আর একটা থাকে মালয়েশিয়া। হুজুর ফুতেরা বিদেশ যাবে, টাকা সংগ্রহ করতে পারতেছি না। ফুতেরা বললো, আব্বা কয়টা টাকা যদি ব্যাংকে থেকে লোন লইতেন অথবা কয়টা টাকা যদি সুদের উপরে লোন লইতেন তাহলে আমরা বিদেশ যাওয়া সহজ হইতো। তো হুজুর আমি এই কথার পরে বলছি, ও সুদের উপরে টাকা লইয়া পিঠা খাইতাম আমি, আর বাংলাদেশে বইয়া বইয়া নাগরিক করতে তুমি। বিদেশে বইয়া বইয়া তুমি কি করতে? নাগরিক করতে। নাগরিক বুঝেননি? বিশেষ পয়সা তুমি সাপগিরি করতে, বিদেশে পয়সা পয়সা নাগরিক করতে তুমি, আর কবরের পিঠা খাইতাম আমি। বাস্তব না বাস্তব বলেন? আল্লাহ কি মজার কথাটা না বললো।
এজন্য হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হারাম হারাম মাল 40 বছরও টিকে না, হালাল 400 বছরও শেষ হয় না। সুবহানাল্লাহ বলেন হালাল বিগত সরকারের কত বছর টিকছে মোট? 16 কত বছর? 16 বছর। কি আপনাদের চৌমুহনী শহরের ওই যে হাজি ক্লথস, এদের দোকানটার বয়স কত? আমাদের মুফাসসির ভাই, মুদাসসির ভাই, হাজি সাহেব তারা নূর মোহাম্মদ ক্লথ স্টোর, এদের দোকানটার বয়স কত মোট? 50-এর উপরে। সুবহানাল্লাহ বলবেন না, কয় বছরের বেশি হয়েছে? 50-এর বেশি হয়েছে না? হয়েছে না বলেন না? তাহলে হালাল মাল কত বছরে শেষ হয় না? কোন হালাল মাল 400 বছরও শেষ হয় না, হারাম 40 বছরও টিকে না। হাসান বসরি রাহমাতুল্লাহ বলছেন। এজন্য আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা যাদেরকে প্রচন্ড ভালোবাসেন তাদেরকে মাল থেকে এভাবে বাঁচিয়ে রাখেন, এভাবে মাল থেকে তাদেরকে এভাবে বাঁচিয়ে রাখেন, তোমরা রোগীকে যেভাবে পানি থেকে বাঁচিয়ে রাখো। সুবহানাল্লাহ বলেন। রোগীকে তোমরা যেভাবে কি রাখো? কি ভাই, রোগী বাচ্চা পানি থাক দিবে, বাচ্চাকে তোমরা পানি থেকে যেভাবে বাঁচিয়ে রাখো, আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদেরকে মাল থেকে এভাবে বাঁচিয়ে রাখেন। সুবহানাল্লাহ বলেন। কি কথা! আচ্ছা, কোথায় আসলাম? কোথায় আমরা? কোথায় রাসূল? কোথায় আমরা? কোথায়? এজন্য মাল হওয়া আল্লাহ আমাকে ভালোবাসেন এর দলিল নয়। কি বলছি বলেন? মাল হওয়া আল্লাহ আমাকে ভালোবাসে এর কি নয়? দলিল নয়। আর মাল না হওয়া আল্লাহ আমাকে ভালোবাসে না, অপছন্দ করেন এর কি নয়? দলিল নয়। আমার কাছে আমাকে আল্লাহ ভালোবাসেন কিনা এর একমাত্র বুনিয়াদ আমার ঈমান আমল। আমাকে আল্লাহ তাআলা পছন্দ করেন কিনা এর একমাত্র বুনিয়াদ আমার ঈমান আমল। যার ঈমান ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, রমজানের রোজা ঠিক আছে, যাকাত ঠিক আছে, হজ ঠিক আছে, পর্দা ঠিক আছে, সমস্ত আহকাম ঠিক আছে, আপনি লিখে রাখতে পারেন তাকে তার রব ভালোবাসে। আর বাকিটা হলো শুধুই পরীক্ষা। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা ফায়াকুলু রাব্বি আকরামান। এজন্য দেখবেন হারাম মালওয়ালারা যখন কোথাও বক্তব্যের সুযোগ পায় তখন সে বুঝাইতে চায় যে সে দুনিয়াতে সবচেয়ে বেশি প্রিয়। বাস্তব না বাস্তব? সে বুঝাইতে চায় সে হলো জমানার আব্দুল কাদের জিলানী। বাস্তব না বাস্তব? আমি যদি জমানার আব্দুল কাদের জিলানী না হইতাম আমাকে কি এত মাল দিত? এবার রব যখন সিনায় লেয়া যায়, রব যখন কি লেয়া যায় তো কয় হায় কি হয়ে গেল, বুঝে তো ধরলো না। হ্যাঁ, আমাদের হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি দামাত বারাকাতুম বলেন, মাল যখন ভাসতে থাকে কি বলেছেন? সৌভাগ্য যে মাটি ধরে সোনা হয়ে যায়। কি বলে না, वो उनकी सादत है, मट्टी पकड़ता है बस सोना बन जाता है। ওটা তার সৌভাগ্য, সে মাটি ধরে তো সোনা হয়ে যায়। আরে বলে না, বলে না, বলে না, কি কয় কোন? মাটি ধরে কি হয়ে যায়? সোনা হয়ে যায়। এরপরে যখন যাইতে শুরু করে কি যে হইলো, সোনা ধরেই মাটি হয়ে যায়। বলে না, বলে না? আসলে মূলত মাটি হয়ে যাওয়া আর সোনা হয়ে যাওয়া এটা শুধুই পরীক্ষা। শুধুই কি বলেন? শুধুই পরীক্ষা। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহ যে কথাগুলো বলছি আমারে বুঝ দিয়ে দেন। আল্লাহ কোরআন দিয়ে হৃদয়কে আলোকিত করে দেন। এবার আল্লাহ তাআলা বলেন, জি না, চলবে না, শেষ করবো। হুজুর সূরাটা শেষ করবো না? শেষ করে দিই, কথা শেষ করবো না, সূরাটা শেষ করবো। কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ولا تحاضون على طعام المسكين وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما। আল্লাহ তাআলা সারা দুনিয়ার সমস্ত ইহুদ আর সারা দুনিয়ার সমস্ত নাসারা, সারা দুনিয়ার সমস্ত মুশরিকিন, সারা দুনিয়ার সমস্ত বেঈমানদের চরিত্র বর্ণনা করেছেন। এবার বলে কিছু কিছু মুসলমানও যদি এই চরিত্রবান হয়ে যায়, এরা সারা দুনিয়ার সমস্ত ইহুদির 4টা চরিত্রের কথা বলেছেন, সারা দুনিয়ার সমস্ত বেঈমান 4টা চরিত্রের কথা বলেছেন। 1 নাম্বার কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, 1 নাম্বার তোমরা ইয়তীমের হক আদায় করো না। 1
নাম্বার এতিমের কি করে না? বলেন এতিমের কি করে না? এতিমের হক আদায় করে না। যদি জিজ্ঞেস করা হয় হুজুর পৃথিবীতে সবচেয়ে বেশি এতিমের হক আদায় করে কারা, উত্তর হবে বাংলাদেশের কওমি মাদ্রাসার মুতামেমরা। কি বলছি বলেন? কওমি মাদ্রাসার মুতামেমরা। বলেন কওমি মাদ্রাসার কি? আমার মাদ্রাসায় একজন শিক্ষক আছে মাওলানা মাহফুজ, সে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ইমাম ছিল। তো একদিন তার কলেজের প্রিন্সিপাল তাকে ডাইকে বলে, হুজুর এত মাদ্রাসা কি লেগা হয়? হুজুর এত মাদ্রাসা হয় কি লেগা? তুমি এই মাওলানা কি কয় শুনেন। স্যার যেমন ধরেন আপনি আজকে মারা গেলেন, আপনার বিবিটা অন্যখানে বিয়ে হয়ে চলে গেল, আপনার সন্তানটা এতিম হয়ে গেল, তাকে দেখার কেউ নাই, মাদ্রাসাওয়ালারা তারে পালে। হুজুর মানুষ যে এভাবে জবাব দেয় কি? হুজুর মাদ্রাসাওয়ালারা এতিম বাচ্চা পালে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাংলাদেশের প্রতিটা কওমি মাদ্রাসাকে উচিত ছিল সরকার বাহাদুর স্বর্ণ পদক দেওয়া। তোমরা আমাদের কাজটা করছো। আমরা যে এতিমগুলো পালার কথা ছিল, যেই মারা যায়, যেই বাচ্চাটা এতিম হয়ে যায়, তোমরা সেটাকে সকালে খানা দাও, তোমরা সকালে দুপুরে খাবার দাও, রাতে খাবার দাও, তোমরা এটার কাপড়ের ব্যবস্থা করো, তোমরা এটা চিকিৎসার ব্যবস্থা করো। যেটা আমাদের রাষ্ট্র করার প্রয়োজন ছিল এটা তোমরা করতেছ। এই জন্য সব মোতাবেকদেরকে স্বর্ণ পদক দেওয়া দরকার ছিল। বাস্তব না বাস্তব? কারণ আমরা কি করি বলেন? এতিম পালি। জোরে বলেন এতিম পাললে কি হবে? রাসূল বলেন আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইন, আমি এবং এতিমের পরওয়ারিশ করনেওয়ালা, যে মুসলমান করে এতিমকে পালবে, আমি আর এতিম পালনেওয়ালা কাহাতাইন, দুই আঙ্গুলের মতো কাছাকাছি জান্নাতে থাকবো। কি ভাই দুই আঙ্গুলের মতো কাছাকাছি কি জান্নাতে থাকবো? এবার বলেন এতিমের পরওয়ারিশ করনেওয়ালার দাম কত? কি ভাই ভাই মারা গেছে, ভাই মারা গেছে, ছোট ভাই মারা গেছে, আপনি ছোট ভাই ভাবি বউটা চলে গেছে তার বাপের বাড়ি, এই বাচ্চাগুলোও চলে গেছে বাপের বাড়ি, এই বাচ্চাদের কোনো খবর নেয় না। এরকম চাচা আর জ্যাঠা এদেশে আছে না নাই? কি ভাই আছে না নাই বলেন? এই বাচ্চাদের খবরগিরি করবো কে? আনা ওয়া কাফিরুল ইয়াতীম কাহাতাইন। এজন্য আল্লাহর নবী বলেন কোন মুসলমান যদি কোনো এতিম বাচ্চার মাথায় হাত দিয়ে দেয়, এতিম বাচ্চার মাথায় হাত দিয়ে দেয়, আল্লাহর নবী বলেন হাতের নিচে যতগুলো চুল আছে এই পরিমাণ নেকি তাকে দিয়ে দিবে। তাহলে ইহুদির চরিত্র কি? এতিম পালে না এতিম বানায়? এতিম করে না এতিম পালে? এতিম করে না এতিম পালে? ফিলিস্তিনে এতিম করছে কে? কত হাজার। সিরিয়াতে এতিম করছে কে? কত হাজার। তাহলে বেঈমান কি করে? কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। তোমাদের চরিত্র হলো তোমরা এতিমকে সম্মান করো না। এখানে তুকরিমুনা কেন বললেন? কাল্লা বাল্লা তুতিমুনাল ইয়াতীম তো বলে নাই তোমরা এতিমকে খানা দাও না, এটা তো বলে নাই এতিমকে সম্মান করো না। এটা কেন বলেছে? এতিমকে যখন দিবা তখন এটা সম্মানের সাথে দিবা। এতিমকে দিবা তো কি সম্মানের সাথে দিবা। বিধবাকে সাহায্য করা, আল্লাহ রাসূল বলেন আস-সাই আলাল আরমিলাতে, যে বিধবাকে সাহায্য করে, আস-সাই আলাল আরমিলাতে, যে বিধবাকে সাহায্য করে, রাসূল বলেন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, সে তো আল্লাহর রাস্তায় জিহাদ করলো। কোন মুজাহিদ? যে মুজাহিদ জীবনে কখনো রাতে ঘুমায় নাই, যে মুজাহিদ দিনে কখনো রোজা ছাড়ে নাই। রাওয়াহুল বুখারী ও মুসলিম। সুবহানাল্লাহ বলেন। বুখারী মুসলিমের হাদিস, যেই মুজাহিদ জীবনে কখনো রাত্রে ঘুম ছাড়ে না, আরে ঘুমায় না, সারা রাত আল্লাহর রাস্তায় জাগে, যেই মুজাহিদ জীবনে কখনো রোজা ছাড়ে না, এই মুজাহিদকে আল্লাহ তাআলা যেই পুরস্কার দিবেন, কোন বিধবাকে সাহায্য করলে আল্লাহ তাআলা এই পুরস্কার দিবেন। কি ভাই বাড়ির কাছে বিধবা তালাশ করবেন, বাড়ির কাছে বিধবা কি করবেন? বিধবা তালাশ করবেন, বিধবা তালাশ করে করে তার ঘরে খানা পৌঁছায় দিবেন। বলেন না ইনশাআল্লাহ? এক একজন দু চারটা বিধবার জিম্মাদারি নেবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কেমনে বলবো? আল্লাহ কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়া লা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন ওয়া তাকুলুনাত তুরাতা আকলাল লাম্মা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। এই মুশরিকদের চারটা সিফাত। এক নম্বরে এরা এতিমদেরকে কি করে না? এক নম্বরে এরা এতিমদেরকে সম্মান করে না। দুই নম্বরে ওয়া লা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন, এরা মিসকিনকে খাবার নিজেরাও দেয় না, কাকে দিতেও বলেও না। কি হয়
আলহামদুলিল্লাহ আমরা আপনাদের থেকে চাঁদা কালেকশন করি, টাকা কালেকশন করি, নিয়ে আপনাদের বাচ্চাদেরকে খাওয়াই। সুবহানাল্লাহ বলবেন না? চান্দা চান্দা দুই চান্দা, আমরাও চান্দা করি, নেতারাও চান্দা করে, তবে বেশ কম আছে। বলবো একটু বলবো, আমরা চান্দা করি না করি না? করি। নেতারাও চান্দা করে না করে না? করে, তবে বেশ কম আছে। আলহামদুলিল্লাহ বেশ কম আছে। আমাদেরকে আপনারা চান্দা দেন, আমাদেরকে চান্দা দিয়ে কি বলেন? হুজুর আব্বার জন্য দোয়া করবেন, আম্মার জন্য দোয়া করবেন। বাস্তব না বাস্তব? এবার ঘরে গিয়া বলেন, আম্মাকে বলেন, মা আজকে না 1000 টাকা মসজিদে দান করছি, তো বাবা আল্লাহ করে কবুল করো। বলে না বলে না? 2 নাম্বার বিবিরে বলেন, বিবি আজকে মাদ্রাসায় 1000 টাকা দান করে আসছি, আল্লাহ আপনার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করো, আমাদের বাচ্চাদেরকে আল্লাহ বানিয়ে আলেম বানান। বলে না বলে না? আমাদেরকে চান্দা দিয়া দোয়া করে। এবার নেতাদেরকেও চান্দা দেয়, দেয় না দেয় না? দিয়া বিবির কাছে গিয়ে বলে, বিবি আজকে তে আমার তো 1000 টাকা লেগে গেছে, কাল তার আল্লাহ বলে না?